সহ গোটা দেশের মানুষের, গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে। আর তারাই ঠিক করেছিল कि कोई जूता सिलने वाला हो तो कोई खेती करने वाला हो, कोई दुकान देने वाला हो तो कोई इलेक्ट्रिशियन हो। अगर उसका लड़का बच्चा लड़की कुछ अच्छी तरह से पढ़ लिख जाए तो वो आने वाला दिनों में आकर सामने आकर কোনো স্কুলে কোনো শিক্ষা ক্ষেত্রে বা লেখাপড়া করে কোনো একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে। কাজ পেয়েছে, ভরসা পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিলগুলো বেড়েছে, স্কুলের চেয়ার বেড়েছে তো আরো বেশি টিচার রিক্রুট হয়েছে। যত বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে। পেট কেটেও বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে। আর তার জন্য 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে, বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে, কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে। আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে, আজ লেখাপড়া করে যে কেরালা, কর্ণাটক, বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে। আজ লেখা, এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে, যে ক্লাস 5-এর বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে। আর সেই লটারিতে ওই বাচ্চাটার যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে, আর শিয়ালদা থেকে হাওড়া অবধি বাসে চলে যেতে হবে, আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে। কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি, তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার। যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে। আজ আপনারা সমাবেশে এসছেন, ভোট হবে, শপথ গ্রহণ হবে, दिल्ली क्यों ना क्यों एक सरकार तैरी करबे, लेकिन कौन जीत सकता है अगर ये सोचकर वोट करेंगे तो এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন, এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না, ইট ভাটা নইলে অন্যের রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্তার মতো। কি চান আপনারা, কি চাইছেন? এখানে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে। বুকে হাত দিয়ে বলুন তো, एक प्रेशर का दवाई, एक सुगर का दवाई, একটা অ্যান্টি ফাঙ্গালের ওষুধ, একটা জ্বর সর্দির ওষুধ, একটা গলাতে খুকখুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। 3বার 4বার করে নোটিশ যাচ্ছে। এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে, বিশেষত বাচ্চাদের জন্য। নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান, আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লির সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না। সন্দেশখালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য। মাস্টারদা সূর্য সেনের আজকে জন্মদিন। আমরা সেই বিপ্লবীদের উত্তরসূরি বলে নিজেদেরকে গর্ব অনুভব করি যে যাদের মাথার দাম ইংরেজরা 5,000 টাকা রাখার পরেও ধরতে পারেনি বলে বাড়িয়ে 10,000 টাকা করে দিয়েছে, আর উল্টো দিকে মোদিদের বিরুদ্ধে যে লড়াইটা ওরা ব্রিটিশদের পায়ে ধরে মুচলেখা দিয়ে বলেছিল চিরকাল তোমার পা চেটে যাব, আমাদেরকে ধরো না, সেই অসম লড়াইয়ে সেদিনকেও ছিল, আজকেও সেই অসম লড়াইয়েই আছে। আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই।
মাস্টারমশাই সৌরভ মিত্তা, সোনারপুরেরই মাস্টারমশাই। সামাজিক দিক থেকে তার সম্মান, তিনি একজন মাস্টারমশাই। ক্লাস 9-10 ইতিহাস তার সাবজেক্ট ছিল। তিনি ইতিহাসে চাকরিও পেলেন, চাকরি পেলেন ডায়মন্ড হারবারে। তারপরে কেস, মামলা, রায়। ক্লাস 9-10-এর ওই প্যানেলের 269 জনের চাকরি চলে গেল। 269 জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিত্তা, ইতিহাসের মাস্টারমশাই। কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা, তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো। পাড়া প্রতিবেশী, খবরের কাগজ, টিভি চ্যানেল, আমাদের রাজ্য ছাড়িয়ে, আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে, আপনাদের জেলা ছাড়িয়ে, আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যে স্কুলে, ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন, তাদের কাছে খবর পৌঁছে গেল, তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল। যে পরিবারটার সাথে দুধওয়ালা, সবজিওয়ালা, খবরের কাগজওয়ালাদের সম্পর্ক, তাদের কাছে খবর চলে গেল। যে অটোটা ধরে, যে টোটোটা ধরে, যে ট্রেনটা ধরে, যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন, সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টারমশাই সৌরভ মিত্তা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন। দোষ কার? কার দোষ? হ্যাঁ, যার নাম প্যানেলে উঠেছিল, যিনি চাকরিটা পেলেন